সবুজে ঘেরা ছায়াযুক্ত পথ ছিল এটি। সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ এই ৪ উপজেলার লক্ষাধিক মানুষের চলাচলের অন্যতম ভরসা ১৯ কিলোমিটার দৈর্ঘ্যের সুনামগঞ্জ শাসনাবাজার সড়ক। তবে সে দৃষ্টিনন্দন সবুজ রূপ এখন স্রেফ স্মৃতি। সড়ক প্রশস্ত করার অজুহাতে একে একে কেটে ফেলা হচ্ছে ২৫ বছরের পুরনো প্রায় ৪,৫০০ গাছ। ২ বছর আগেও এই গাছ কাটার উদ্যোগ নেওয়া হলে স্থানীয়দের তীব্র প্রতিবাদে তা স্থগিত করেছিল জেলা প্রশাসন, কিন্তু এবার যেন নীরবেই শেষ করা হলো দরপত্র প্রক্রিয়া। মাত্র ৮৪,৭০০০ টাকায় ২ ধাপে বিক্রি করে দেওয়া হয়েছে পুরো সড়কের গাছ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা তথ্য নিয়ে জেনেছি যে এখানে সড়ক উন্নয়নের কোনো কাজ নাই, কিন্তু বন বিভাগ বলছে যে এখানে সড়ক উন্নয়ন হবে। সেই কারণে তারা একটা সিন্ডিকেট তৈরি করে এই সুনামগঞ্জ শাসনা রোডে ৪,৫০০ গাছ নিধন করে চলেছে। সড়কের উন্নয়নের নাম দিয়ে সেটা প্রয়োজন ছিল না, তারা মিথ্যা একটি তথ্য দিয়ে এই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে দিনের আলোতে। আকস্মিক এই বৃক্ষ নিধনে বিপাকে পড়েছেন সাধারণ পথচারী ও যানবাহন চালকেরা। তপ্ত রোদে ছায়াহীন এই সড়কে যাতায়াত করাই এখন যেন বড় শাস্তি। এত কত সুবিধা আছে, এখানে মানুষ অন্য মানুষ কাজকর্ম করে এরপরে এখানে বইছে ছায়ের মধ্যে একটু শান্তি, এরপরেও বুঝছেন অনেক কত শান্তি আছিল। ওই রকম ভাবে মানুষ এখন চলছে। এই রাস্তাটা সবুজে ঘেরা ছিল, ছায়া ঘেরা ছিল, মানুষ এই গাছের নিচে বসে তার ক্লান্তি দূর করতো। আমরা এই রোডে গাড়ি চালাই, আমরা হলাম চালক মানুষ। এই রাস্তার গাছ থাকাতে রাস্তার মধ্যে ছায়া ছিল, যাত্রী এবং আমরা ছায়া ছায়া গাড়ি দৌড়াইয়া সুনামগঞ্জ জামালগঞ্জ যেতে পারতাম, খুব আরাম লাগতো। এখন বর্তমানে গাছ কাটায় প্রচুর রোদের তাপ লাগে। ২০০১ সালে সামাজিক বনায়ন বিধিমালার আওতায় ২০,০০০ গাছ লাগানো হয়েছিল এই সড়কে। নিয়ম অনুযায়ী গাছ বিক্রির ৫৫ লভ্যাংশ পাওয়ার কথা চুক্তিভুক্ত উপকারভোগীদের। ১০ ভাগ বন বিভাগ, ২০ ভাগ সড়কের জমির মালিক সওজ এবং বাকি টাকা বনায়ন ও স্থানীয় প্রশাসনের। তবে অভিযোগ উঠেছে মূল উপকারভোগীরা জানেনই না গাছ বিক্রির এই পুরো প্রক্রিয়া। সব গাছগুলোর পানি টানি দেওয়া, যেগুলোর মধ্যে আমরা দায়িত্ব পালন করছি, ওখন হঠাৎ হয় গাছ হারিয়ে তো আমার গাছ যে খেলা বেচছে বা খেলা কিনছে বা খারে দিছে, এগুলো আমরা কিছুই জানি না। আমরা না দেখে গাছ দিঘাই যে বন বিভাগের অফিসারের দেখা আছে জমা হয়েছে, এই সে নানান অজুহাত আমরা দেখা, আমরা তো এটা জানি না। তবে বন বিভাগের দাবি, বনায়নের মেয়াদের পাশাপাশি সড়ক সম্প্রসারণ ও উড়াল সেতুর সংযোগ তৈরির জন্যই আইন মেনে গাছ কাটা হচ্ছে। রাস্তায় সড়কের সংস্কার হবে, এই জন্য গাছ কাটা প্রয়োজন। এছাড়াও সামাজিক বনায়ন বিধিমালা মতে এটা ২০০১ সনের বাগান। ইতিমধ্যে ২৫ বছর পূর্ণ হয়ে গেছে। সামাজিক বনায়ন সম্পৃক্ত যারা উপকারভোগী তারা চুক্তিপত্র করেছে বন বিভাগের ত্রিপক্ষীয় চুক্তিপত্রের অনুসারে মেয়াদ শেষ হয়েছে। তবে উন্নয়ন ও সড়ক প্রশস্ত করার এমন যুক্তি পুরোপুরি নাকচ করে দিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। তারা বলছে এই সড়কে সওজের কোনো উন্নয়ন প্রকল্পই এই মুহূর্তে চলমান নেই। সুনামগঞ্জ থেকে আব্দুল শরীফ সেতু পার হয়ে টুকের বাজারকে শাসনা বাজার যে রোডটা, এখানে আমাদের এখন কোনো সড়ক উন্নয়ন কাজ চলমান নেই। সো আমাদের বৃক্ষ গাছ কাটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততাও নেই। আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো ধরনের গাছ কাটা হচ্ছে না। একদিকে উন্নয়ন ও বনায়নের মেয়াদ শেষের অজুহাত, অন্যদিকে কর্তৃপক্ষের পরোক্ষ অস্বীকৃতি। দুইয়ের মাঝখানে পড়ে হারিয়ে গেল ৪,৫০০ শতবর্ষী ছায়াবৃক্ষ। উপকারভোগীদের বঞ্চিত করার এই নেপথ্যে আসলে কার লাভ, সেই প্রশ্নই এখন হাওর পাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।